আমার আব্বু আম্মু কেউ বাড়ি ছিল না, আমার ভাইয়া চট্টগ্রাম ছিল, আমি বাড়ি ছিলাম। অনুমানিক রাতের 12টার দিকে আমি বাইরে বাথরুমে গেছিলাম। বাথরুমেতে বাইরানোর সময় গিয়াসউদ্দিন এবং রাসেল আমার পিছন থেকে মুখ চাপি ধরে, গিয়াসউদ্দিন মানে আমার সাথে খারাপ কাজ করে আর রাসেলের সামনের থেকে ভিডিও করে যখন গ্যাসে উঠে গেছিলো তখন রাসেল খারাপ কাজ করতে চাইছিল আর আমি মানে জাপটা মারি ধুই হয়ে পরে আমি বাড়ি চলে গেছি। ঘরে চলে যাওয়ার পরে এখন আমি রাস্তাঘাটিতে উঠতে পারি না, হ্যাঁ আমারও হুমকি দিতেছে, হ্যাঁ গো কথা মতো আমি চলতাম, হ্যাঁরা যা কথা শুনতাম, এমন আমারে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করতেছে। এখন আমার আব্বু আম্মু আইসে, এরপর ভাইয়া আইসে, হ্যাঁ ঘরে আমি কিছু বলি নাই, মান সম্মান দিকে দেখে এখন আমার ভাইয়া বাড়িতে আইসে। এখন কইতাছে আমার ভাইয়া বাড়িতে আওয়ার পরে আমার ভাইয়ারে গাজা দিয়ে ধরে দিব, ওরকম করবে সেরকম করবে। আমার ফ্যামিলি মানে খুব ভয় দেখাতেছে। এখন যে জায়গায় ভয় দেখাতেছে আবার আমার ভিডিও দিয়ে কইতাছে ভাইরাল করে দিবে, তো ভাইরাল করে দিবে। এখন আমি কি করবো, এখন নিরুপায় আমি আইনের আশ্রয় নিছি। এখন আমি চাই যে অগবিচারক আমি এটা চাই। আর ওরা যেন আর কোনোদিন কোনো নারীর প্রতি মানে লোভ না দিতে পারে, নজর না দিতে পারে। ওরা এরকম এক বিচারক যেন কোনো পুরুষে কোনো নারীর মুখের দ্বারা যেন চোখ তুলে না তাকাইতে পারে, আমি এইটার বিচার চাই। আপনার কয়জন আসামি এখনো গ্রেপ্তার হয় নাই, আসামি বাহিরে আছে। আর আসামির লগে কিছু লোকজন আছে মানে তাও উচ্ছৃঙ্খল, মানে একসাথে ওরা একে গ্রুপের সদস্য চলাফেরা করে, কিন্তু মানে আমরা এখনও আতঙ্কেতে আছি। আমরা চাই দ্রুত যদি আসামি গ্রেপ্তার হয়, আসামি শাস্তি হয় এবং বিচার হয়, তাহলে আর ওই বাকি যারা আছে ওগোর সাথে ওরা আর এদিকে মানে আসার সাহস পাইব না। তো যখন যে দলাই ওই দলে ঢুকে লুটপাট করবে এবং আপনার কাছে সন্ত্রাসী করবে। চাচরা ইউনিয়নে ঝুটু নামক একজন ব্যক্তি অভিযোগ করে যে তার ছোট বোন নিজ বাড়িতে থেকে বাথরুমে যাওয়ার পথে গিয়াস নামক একজন ব্যক্তি মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং তাকে সহযোগিতা করা হচ্ছে রাসেল নামক একজন ব্যক্তি। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা একটা মামলা রুজু করেছি এবং উক্ত গিয়াস এবং রাসেলকে গ্রেফতার এবং মামলা তদন্ত করার জন্য আমরা কাজ করতেছি। 26 বছর বয়সী একজন মহিলা ভর্তি হয়েছেন এবং তার অভিযোগ ছিল তিনি একজন সার্ভাইভার। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে এবং তার সকল ধরনের বিধি মোতাবেক যে মেডিকেল লিগ্যাল পরীক্ষার প্রয়োজন সেগুলো আমরা সম্পন্ন করেছি। আমাদের রিপোর্ট হাতে পেলে আমরা আইনগতভাবে সকল ধরনের ব্যবস্থা নেব।